জান্নাতে যাওয়ার জন্য সকাল সন্ধ্যায় আমাদের তাসবিহ আছে কি নাই? এই তাসবিহগুলোর জান্নাতে যাওয়ার কারণ, এর মধ্যে একটা তাসবিহ আছে জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর আল্লাহুম্মা আরযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ এভাবে সকালে এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বে, 3 বারের কথাও আছে, সংখ্যার মধ্যে ব্যবধান আছে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির খেদমত করছেন উনি, নবীজির খেদমত করার পরে নবীজি বললেন, সাল, তুমি কিছু চাও? তিনি ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। কত বুদ্ধিমান চাওয়া নাকি? শুধু জান্নাত চাইছেন না, নবী যে জান্নাতে আছেন ওই জান্নাত চাইছেন। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আওয়া গায়রা যাকা, আর কিছু চাও না? হুয়া যাকা, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আইনি আলা, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সাহায্য করিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করেন, কবুল করা হবে কিনা? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আল্লাহর হুকুম কে পাবেন? একজন যদি পান, তিনি কে? মানে এখানে সন্দেহ আছে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আবার ওইদিকে আছে, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, আপনি যেটা চাইবেন দিয়ে দেব, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া কুল্লু মির রাসূলিল্লাহি মুলতামিসুন غرفا من البحر أو رشفا من الديم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকের এই মাহফিলে তুরুবাক হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি একটু আনন্দিত এই জন্য যে আমরা ছোটকাল থেকে এই এলাকার নাম শুনছি, আমার দাদা সাহেবের খুব মায়ার একটা এলাকা, এরকম না বিষয়টা? আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে দেখা হলে জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু শুকরিয়া যে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার মানুষ যারা, মুমিন যারা, সর্বোপরি মানুষের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে এই যে যদি সে দুনিয়ায় এমন কিছু কাজ করে যেতে পারে যে আখিরাতে সে মুক্তি পায় এবং জান্নাতে যেতে পারে। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবিষ্ট করানো হলো, সেই হচ্ছে সফল কাম। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, আমিন। আমরা জানি যে জান্নাত হচ্ছে মানুষের মুমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান, কিন্তু সেই জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা ভাবেন, যা চাই আমরা, তার চেয়ে বেশি কিছু আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা দুনিয়ায় ইহসানের জীবন যাপন করবে, সুন্দর জীবন যাপন করবে, মানে কি আল্লাহ রসুলের তরিকা মতো চলাই হচ্ছে সৌন্দর্য। আমাদের নিজস্ব ভিক্ষার সৌন্দর্য না, যেটা আল্লাহ রসুলের কথা মতো এতাআতের মধ্যে যে জীবন, সেটাই হচ্ছে সুন্দর জীবন। সেই জীবন যিনি যাপন করবেন, আল্লাহ তার জন্য আখিরাতে সৌন্দর্যের মানে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। ওয়া জিয়াদাহ, আর বাড়তি কিছু রেখেছেন। সেটা কি? হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও, আর কিছু চাও কিনা? জান্নাতীরা তো সন্তুষ্ট। আল্লাহ বলবেন, আজকে আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ দান করব। সুবহানাল্লাহ। তো এই জন্য মুমিনের জীবনের আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতে যাওয়া। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। এবং তাবারাকাল্লাযী আজরুন কাবীর আসছে। আজকে আপনারা যে সূরা পড়লেন, এখন যে আল্লাহ যারা গায়েব অবস্থায় আল্লাহকে ভয় করে, তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা রয়েছে, নিশ্চয়তা রয়েছে। সেই মহা প্রতিদানের তাফসীর জালালাইনের মধ্যে লেখা হয়েছে কি? আজরে কারীম মানে জান্নাহ। তো আমরা সকলেই জান্নাতে যাওয়ার কাজ করতে চাই, করা উচিত, এবং আমরা সেটা এই চেষ্টা আমরা করব। তো আমি আজকে এই বিষয়ে দু একটি কথা বলবো, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে, যদিও আমি সূরা পড়েছি সূরা আসর, ওইদিকে আমি আর যাচ্ছি না। সূরা আসর হচ্ছে এমন একটা সূরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ যদি কোরআনের আর কোনো আয়াত সূরা না দিতেন, এই একটা সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। ছোট সূরা। তো আমি মাঝে মধ্যে একটু কোরআন পড়ি বা পড়ানোর চেষ্টা করি, মানে মস্ক দেই। তো আমি দেখলাম যে এই ছোট সূরা অনেকে পারে না, আছে না এরকম? শিখে ফেলতে হবে। কোরআন কারীম শিখার ক্ষেত্রে আমি পরামর্শ দেই আমাদের মানে বয়স্ক লোকজন যারা আছেন, কেন আপনি মনে করবেন যে আমি শুরু করতে পারবো না? আপনি ধরেন ওয়াল আসর সূরাটা, আমি আপনাকে বুদ্ধি দেই যে 5 ওয়াক্তের নামাজে 5 বার পড়বেন, অর্থাৎ দেখে দেখে। আপনি নিশ্চিত থাকেন পরের দিন এটা আপনি মুখস্থ পাবেন আপনার ইনশাআল্লাহ। এইরকম একটা সূরা, একটা আয়াত আমরা যদি ধরি, তাহলে কোরআনের সংগ্রহ আমাদের মধ্যে বাড়ানো দরকার আছে কিনা? আল্লাহর হাবিব বলছেন যে মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে ব্যক্তির ভিতরে কোরআনের কিছু নেই, সেটা যেন একটা বিরান ঘর, অর্থাৎ জনবসতিহীন ঘর, যেখানে জনবসতি থাকে না, সেই ঘরে কি হয়? চামচিকা বসবাস করে, অশরীরী আত্মা অথবা সরীসৃপ স্থান করে নেয়। এই জন্য আমরা চেষ্টা করব যে কোরআন কারীম থেকে কিছু কিছু পড়ার। তা আমি আসলে এখন কিছু কথা বলবো এই উদ্দেশ্যে যে জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি। সকাল সন্ধ্যায় আমাদের তাসবিহ আছে কি নাই? এই তাসবিহগুলোর জান্নাতে যাওয়ার কারণ, এর মধ্যে একটা তাসবিহ আছে জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর আল্লাহুম্মা আরযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ এভাবে সকালে এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বে, 3 বারের কথাও আছে, সংখ্যার মধ্যে ব্যবধান আছে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা সকাল সন্ধ্যায় জান্নাত চাইব, আমাদের সকল কাজের মকসুদ বলতে পারি আমরা এটা। আবার সুফিয়ে কেরাম তারা আবার একটু অন্যভাবে বলেন, এটা কোনো ভুল বার্তা নয়, এটা একটা দর্শন, এটা একটা মেসেজ। যেমন ধরেন জান্নাত জাহান্নামের কোনো বিষয় যদি না থাকতো আখিরাতে, তাহলে আল্লাহর ইবাদত করা লাগতো কি লাগতো না?
বিবেক কি বলে? বুঝলাম না। যে আল্লাহ আপনাকে মানুষ বানাইলেন, যে আল্লাহ আপনাকে জান দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাকে চোখের শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন, আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা শুরু করেন শেষ করতে পারবেন? তাহলে জান্নাত জাহান্নামের বিষয় না থাকলেও আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইতো। এটা হচ্ছে আহলুস ইরফান যারা, তাদের কথা। এই জন্য রাবিয়া বসরি থেকে একটা কথা এইভাবে বর্ণিত আছে, অনেক সময় এটা ভুল বুঝে লোকজন, যে তিনি নাকি একদিন পানি এবং আগুন নিয়ে বের হয়েছেন, মজজুবের মতো ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে, আপনি কেন আগুন পানি নিয়ে দৌড়াচ্ছেন? উনি বললেন, শোনো, কেউ জান্নাতের আশায় আর কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি চাই জাহান্নামের আগুন, জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দেব, জাহান্নাম পানি দিয়ে নিভাইয়ে দিব। মানুষ তো ইবাদত করবে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রূপকভাবে বুঝিয়ে দেওয়া যে আমাদের ইবাদতটা আল্লাহর মহব্বতে হওয়া হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর জান্নাত চাওয়া এটাও সুন্নত, আমরা এটা চাইব। আল্লাহ এটার কথা আমাদেরকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, নবীজি জান্নাতের জন্য দোয়া করেছেন। আর ওইটা হচ্ছে একটা মেসেজ। হ্যাঁ, এটা ইলমুল কালামের বিষয় বলতে পারেন, যে যদি জান্নাত জাহান্নাম নাও থাকতে তাহলে ইবাদত করা কি হইতো, বলে তখন ইবাদত করা কি হইতো, ওয়াজিব হইতো। তো যাই হোক, আমরা জানি যে আমরা যদি জান্নাতের বাসিন্দা হইতে চাই কিভাবে হওয়া যায়। কিয়ামতের দিন ভয় থাকবে না কাদের? যারা জান্নাতি হবেন তারা কারা? ওলি আল্লাহ। বলে শুধু কি ওলি আল্লাহরা জান্নাতে যাবেন? বলে হ্যাঁ, সকল মুমিনই তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সকল মুমিন হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় এটা বলছি আর বলতে চাই না, কুলাউড়ার ওয়াজেও আমি এটা বলছি। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের মনে, তাহলে কিভাবে একজন শাহজালাল রহমতুল্লাহ আলাই, কিভাবে একজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে উঠেন? বলে এটা এই আকীদার কিতাবে এই কথাও আছে, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই মুমিন সকলেই আল্লাহর ওলি। আগায়ে যায় কারা? কোরআনের বেশি অনুসারী, অনুগামী যারা, তারাই আল্লাহর কাছে বড় ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা অলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে আয়াত, এখানে কি পাওয়া গেল? যে ওলি আল্লাহ, তাদের ভয় থাকবে না দুনিয়ায়, আখিরাতে তার জন্য তাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাহলে বোঝা গেল ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়, যায় কি না? আর কি? তাকওয়া থাকলে। তা আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তো ঈমানদার নাকি? আলহামদুলিল্লাহ বলেন নাকি? হ্যাঁ, এটা নিয়েও মাসলা আছে যে ইনশাল্লাহ বলা যাবে কিনা। বলে না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। আর আমরা দাবি করব আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনি কবুল করেন, আমিন। তো এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আপনারা সকলেই জানেন, হাদিস শরীফে এসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমার স্বীকৃতি দিবে, তাওহীদের স্বীকৃতি দিবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যারা যেতে চাই, এই জন্য দেখেন ঈমানকে নবায়ন করতে হয়। কথায় কথায় অনেক সময় কাজে কর্মে এমন কিছু হয়ে যায় আমাদের জীবনে যে অনেক সময় আমরা কি হই, যে ঈমানের আমরা তো জানি না কখন বেয়াদবি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের ঈমানকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নবায়ন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য সুফিয়া কেরাম আপনাদেরকে জিকিরের শিক্ষা দেন। তাহলে আমি জান্নাতে যাওয়ার কয়েকটা কারণ বলে ফেলছি, মনে আছে নি আপনাদের? তাকওয়া থাকার কথা আছে, ঈমানের প্রসঙ্গ, তাকওয়ার প্রসঙ্গ আছে, জিহাদ আছে, আল্লাহ রসুলের তাআত আছে। তাহলে আবার আপনি দেখেন, আল্লাহর হাবিবকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির খেদমত করছেন উনি। নবীজির খেদমত করার পরে নবীজি বললেন, সাল, তুমি কিছু চাও। তিনি, ইয়া রাসূলুল্লাহ,
আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। কত বুদ্ধিমান চাওয়া নাকি? শুধু জান্নাত চাইছেন না, নবী যে জান্নাতে আছেন ওই জান্নাত চাইছেন। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন আওয়া গায়রা যাকা, আর কিছু চাও না? হুয়া যাকা, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন আইনি আলা, হ্যাঁ তুমি আমাকে সাহায্য করো, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সাহায্য করিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করেন কবুল করা হবে কিনা? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আল্লাহর হুকুম কে পাবেন? একজন যদি পান, তিনি কে? মানে এখানে সন্দেহ আছে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আবার ওইদিকে আছে ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, আপনি যেটা চাইবেন দিয়ে দেব, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করব। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, তাহলে নবীজি যদি সুপারিশ করেন এমনিই তো সাহাবীকে হাতে ধরে নিতে পারতেন, কেন বললেন সিজদার কথা? নবীজি জানেন যে আমার উম্মতের মধ্যে পরবর্তী সময়ে অনেক মানুষ আসতে পারে যারা জান্নাতে আমার সঙ্গী হইতে চায়। আসে না এরকম মানুষ? আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবের সাথে জান্নাত নসিব করে দাও, আমিন। এখন যদি নবী তাকে বলতেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, বুঝেন নাই? কথা বুঝছেন কিনা? তখন এরকম মানুষকে তো বলছেন নবীজি, যেমন নবীজি বলছিলেন একদিন যে বেহিসাব কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। উকাশা দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হই। নবীজি এখানে এই কথা বলেন নাই, বলছেন আনতা মিনহুম, তুমি তাদের সাথে আসো। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহাবীকে বলছেন তুমি আমাকে সাহায্য করবা কিসের জন্য? বেশি বেশি সিজদার মাধ্যমে, সিজদা দিয়ে আমাকে সাহায্য করবা। মানে পরবর্তীতে কোনো উম্মত যদি আকাঙ্ক্ষা রাখে যে আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি সিজদা দিলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরো সহজ কিছু বিষয় হযরত বড় সাহেবের জীবন থেকে, কথা থেকে আপনারা শুনছেন যে আল্লাহর হাবিব বলছেন কি আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক নবীজির দুইটা আঙ্গুল মোবারককে একত্রিত করে দেখাইছেন যে এই দুইটা আঙ্গুল যাবে কাছাকাছি থাকে, আমি সেইভাবে জান্নাতে এতিমের কফিল যিনি সে আমার সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এই যে ফুলতলিতে এতিম আছেন না, কয়েক হাজার মানে এতিম আছেন তো, আমি সংখ্যা ঠিক জানি না। এটা এতিমের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, আপনাদেরকেও জানাইছি যে আপনার শরীক হইতে পারেন, যে আপনি একজন এতিমের অভিভাবক হয়ে গেলেন যদি তৌফিক থাকে। কী হবে? এতিমের মাসে বছরে 2 বা 3 হাজার টাকা যদি তৌফিক থাকে, তাহলে বছরে 36,000 টাকা আমি দিলাম। সে যদি 3 বছর থাকে, চেষ্টা করলাম, কেউ 6 মাস দিছেন, কেউ 1 বছর দিছেন, এই আকাঙ্ক্ষায় এই বছর দিছে, আগামী বছর আল্লাহ তৌফিক বাড়ায় দিবেন। আর আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, কেউ যদি আমার পথে ব্যয় করো আমি এটা পুরাইয়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এলে আল্লাহর জন্য ব্যয়ের ক্ষেত্রে কখনো ভয় রাখবেন না, রাখবো না আমরা। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের বড় সাহেব তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হইলো, গুফরানকে জিজ্ঞেস করে বললো যে ভাইয়া আব্বু তো খুব কর্জ করে শুধু দান করতেছেন, বুঝেন নাই কেন? বলে এটা বিশ্বাস আছে যেটা নিশ্চিতভাবে পুরা হবে ইনশাআল্লাহ। এটা ওনার অভ্যাস, এটা সাহস রাখতে হয় নাকি, যে আল্লাহর উপর সেই সম্পর্ক করে নেওয়া যে ইনশাআল্লাহ এটা পূরণ হবে। তাইলে দেখা যাচ্ছে যে আমরা এতিমের কাফালত যদি, আবার দেখেন জান্নাতে যাওয়ার আরেকটা বলা হচ্ছে যে 2 জন মেয়েকে যদি কেউ সঠিকভাবে প্রতিপালন করে, বুঝছেন? আবার মেয়ের সঠিক প্রতিপালন একটা বিষয় আছে কি নাই? আচ্ছা আমি আজকে হাইকোর্ট বলছি, আর এই যে কথাবার্তায় তো আমরা সচেতন থাকতে চাই, ভুল বুঝবেন অনেকে। আচ্ছা বলেন তো, মেয়েদেরকে নিয়ে পাশ্চাত্য প্রগতিশীলরা যে খেলতে চায় এটা বুঝেন কিনা আপনারা? একটা উদাহরণ আমি দেই। আপনার 10 বছরের বাচ্চার পোশাক পরতে গেছেন, কিনতে গেছেন আপনি,
তার দেখবেন আপনি এতটুকু পোশাক আছে, এতটুকু পোশাক আছে। মেয়ের পোশাকটা কেন শর্ট কেন? আপনারা বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমেরিকার প্রেসিডেন্ট সাহেব সুটেড বুটেড, উনি কি মিসকিন যে তার বিবির কোনো গায়ে কাপড় কম কেন? বুঝেন না এটা ব্যাপার কি? বলে এখানে ওইটাই হচ্ছে চক্রান্ত শয়তানের। এই জন্য মেয়ের প্রতিপালন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। আর পুরুষরাও তো মোটামুটি বুদ্ধিমান হয়েছে, এখন চাকরিজীবী মেয়ে খুঁজে যাতে ঘরে বসে বসে খাইতে পারে। বুঝেন নাই? বুদ্ধি বাড়ছে। অথচ নবীজি কি এটা উল্টা কথা হইল না? এটা নবীর উল্টা কথা হয়েছে। তো নবীজি বলছেন তুমি যখন খাওয়াইতে পারবা তখন বিয়ে করবা, আর তুমি খুঁজতেছো আরব বেটির সাড়ে বিছা হইল। বুঝেন নাই কথাটা? যে কি নবীজি বলছেন মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যার তৌফিক আছে, যার ঘর এবং খুরাকি দেওয়ার তৌফিক আছে, সেজন্য শাদী করে নেয়। যাই হোক, তাহলে দুইজন মেয়েকে যদি কেউ অন্য জায়গায় আছে কুন্না লাহু সিতরাম মিনান নার, কেউ যদি মেয়েদেরকে প্রতিপালন করে সঠিকভাবে পাত্রস্থ করে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি যে এদেরকে আল্লাহ নবী এরাও আমার সাথে জান্নাতে 2 আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অনেক কারণ পাওয়া গেছে কি নাই? এখন মেয়ে পাইলে আপনি বিরক্ত হইতানি। এই জন্য ইসলামের সৌন্দর্য এক এক বছর এক এক কথা মাথায় আসে। গত বছর বা আগের বছর আমি অনেক জায়গায় এই কথাটা বলছি যে আমাদের দিনের একটা সৌন্দর্য দেখেন। যে আপনি জানেন কিনা পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয়, মায়ের পেটে সন্তান হত্যা করে ফেলে ভারতে। কেন? যখন তারা পরীক্ষার মধ্যে পায় এটা হচ্ছে কি মেয়ে, তখন এই বাচ্চাকে আর রাখে না। ইয়া আল্লাহ, বুঝেন না? এবং একমাত্র ভারতেই বোধহয় এর এই জন্যই তাদের দেশে বেটি বাঁচাও বেটি পড়াও একটা আন্দোলন আছে, জানেন এটা? তাদের রাষ্ট্রের একটা স্লোগান আছে এরকমই, বেটি বাঁচাও বেটি পড়াও। কারণ মৃত্যু এইভাবে তাদের কেন? যেহেতু মেয়ে, তাকে সেটাকে ওই জাহিলি চিন্তাধারা, মুশরিকি চিন্তাধারা রয়ে গেছে। আর মুসলমান যদি কারো ঘরে মেয়ে হয়, সাময়িকভাবে যদি একবারও সে মন খারাপ হয়েও যায়, শয়তানের ওয়াসওয়াসায়, সামাজিক কারণে। কিন্তু যখন একজন এসে কেউ বলবে আহা তুমি জানো না আমার নবীর তো প্রথম সন্তান মেয়ে ছিলেন, তুমি খুশি হও, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কিনা? তাহলে মেয়ে পাইলে কেমন? যেটা আমার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন।